ওয়াও, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন বানিয়েছি। দেখে তো নিজেকে নিজেই থ্যাঙ্কস দিতে ইচ্ছা করছে। থ্যাঙ্কস বুশরা, ইউ আর দ্য বেস্ট। এসব আয়ান টানের মতো ব্রেনলেস মানুষ যদি এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে যেতে পারে, তাহলে আমার মতো ইন্টেলিজেন্ট কারো তো কোম্পানির মালিক হয়ে যাওয়ার কথা। ইয়েস, কোম্পানির মালিকই হব, আমি হবই। না না, আমার দিকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি শুধু শিডিউলটা রিভাইজ করুন, আমার টিম সময় মধ্যে চলে আসে। মিস্টার হাসারাঙ্গার অ্যাসিস্ট্যান্ট মুরাদ সাহেবের সঙ্গে কথা হলো। প্রেজেন্টেশনের সময়টা একটু স্পেশাল হবে। কেন স্যার? কেন হবে? রাতে যা হয়েছে তাতে তো স্লাইডের কিছুটা পরিবর্তন আনতে হবে, তাই না? আচ্ছা, আয়ান আয়ান কোথায়? অ্যাজ ইউজুয়াল, এখনো সে পৌঁছায়নি। উফ, ওর অবহেলার জন্য আমাদের কোম্পানির কত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, সেটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। আবার অফিসের সময় মতো আসেনি। আসুক আজকে, অনেক সহ্য করেছি। আপনার ধৈর্য দেখে অবাক হচ্ছে স্যার, এত কিছুর পরও। কাজের কথা আসো বুশরা, এখন পর্যন্ত যে প্রেজেন্টেশন করেছো সেটা পুরোপুরি তৈরি হয়েছে তো? ইয়েস স্যার। আমি কাজ ফেলে রাখার মানুষ না। ইনফ্যাক্ট আপনি স্লাইডগুলোতে একদম হাত না দিয়েও কিন্তু প্রেজেন্টেশনে যেতে পারেন। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? সরি স্যার, প্রেজেন্টেশন ফাইলটা নতুন করে বানাতে গিয়ে লেট হয়ে গেল। স্যার, আমি রিভাইজ ফাইলটা আপনাকে পাঠিয়ে দিয়েছি, আপনি একটু দেখে। দাঁড়াও আয়ান, আমি তোমাকে বসতে বলেছি? না মানে ইয়েস স্যার। এখন কটা বাজে? জি স্যার, একটু দেরি হয়ে গেল। একটু দেরি? 1 ঘন্টাকে আপনার একটু দেরি মনে হচ্ছে? 1 ঘন্টা তো আমি নেচে গিয়ে পার করি, অফিসের কাজই তো লেট হয়েছে। শাট আপ আয়ান, কাল রাতে তোমার অবহেলার জন্য স্মার্টার গ্রুপের কাছে আমাদের সমস্ত গোপন তথ্য চলে গেল, আমাদের প্রেজেন্টেশনটা হুমকির মধ্যে পড়ে গেল। তোমাদের তো কোনো অনুশোচনা নেই? অবশ্যই আছে স্যার, আপনি জানেন না যে আমি মামুনিকে। আমি মিসেস রুনার নাম শুনতে চাই না। এখানে থাকতেও সে যেমন আমাকে ডুবিয়েছে, অন্য কোম্পানিতে যেও তার উদ্দেশ্য একটু বদলায়। ব্যাপারটা তো ক্রাইম স্যার। আমরা কি মিসেস রুনার নামে কেস ফাইল করতে পারি? আই মিন লিগ্যাল অ্যাকশন। সেটার দরকার নেই আয়ান। আমি তোমাকে তোমার বাবা মা থেকে আলাদা ভেবেছিলাম। সেটার আসল কারণ জানো? কারণ হচ্ছে তুমি মনির মতো একটা অসহায় মেয়েকে জীবন সঙ্গিনী করেছো। আমি এটাও ভেবেছিলাম যে তোমার মন মানসিকতা সাদিক রুনার চেয়ে অনেক উন্নত, কিন্তু দিনে দিনে তুমি আমার সেই ধারণা ভেঙে দিচ্ছ। স্যার সরি টু সে, মানুষের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ তো আলাদা। আপনি যদি ভেবে থাকেন। আশ্চর্য, আপনি বারবার আমাদের মাঝে কেন কথা বলছেন? কেন বলবো না, আমি তো এই টিমেরই পার্ট। বুশরা, আমার ভাবনা সম্পর্কে আমি জানি, তোমাকে বলতে হবে না। আয়ান, আমি ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকের অ্যাসাইনমেন্টটা তোমার জন্য শেষ সুযোগ। শেষ সুযোগ মানে? স্যার আমি ঠিক বুঝলাম না। যদি আজকের অর্ডারটা তোমরা আনতে না পারো, যদি কোনোভাবে অর্ডারটা মিসেস রুনার হাত ধরে স্মার্টার গ্রুপে চলে যায়, তাহলে তোমাকে বরখাস্ত করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। জি স্যার। সময় বেশি নেই। বুশরা যে ফাইনাল প্রেজেন্টেশনটা বানিয়েছে সেটা ভালো করে চেক করে দেখো। যদি যোগ বিয়োগ কিছু করার থাকে করে নাও। স্যার এই প্রেজেন্টেশনে তো আমি যোগ বিয়োগ করার মতো তেমন কিছু রাখিনি। তারপরও আয়নের দেখার দরকার আছে। আরেকটা কথা আয়ন, তোমার শুনতে হয়তো খারাপ লাগবে, তবুও বলতে বাধ্য হচ্ছি।
আজকে মিস্টার হাসারাঙ্গার কাছে আমাদের হয়ে প্রেজেন্টেশন লিড দিবে বুশরা। তুমি জাস্ট ওকে হেল্প করবে। বুশরা লিড দেবে, কিন্তু স্যার ওর উপর ভরসা করতে পারছো না, তাই তো? ঠিক একইভাবে আমিও তোমার উপর ভরসা করতে পারছি। ইটস মাই অর্ডার, তুমি জাস্ট বুশরাকে হেল্প করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। মন থেকে দোয়া করো যেন অর্ডারটা আমাদের কোম্পানি পেয়ে যায়, তাহলে তোমার আর আমাদের কোম্পানির জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।